আমার সৃষ্টিকে বন্ধু তোমাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। অনেক প্রিয় ছিল না, যখনই যে ডাকতো ও তার কাছে যেত। স্মরণ করেন আমার একটা সুন্দর উপায় আছে। আমি একটা টিভি কিনেছিলাম, টিভিটা আমাদের কাছ থেকে কেনা হয়েছে এবং একটা বড় রেজলিউশনের টিভি। ওইখানে ম্যানেজার ছিল, ম্যানেজার বলতে আসেন আপনাকে সস্তা দামে একটা টিভি দিয়ে। তো ওইটা তার স্টোরিগ্রাম 5 স্টোরি আমার বললো যে খান ভাই সস্তা দামের টিভি কিন্তু 6 মাসের বেশি চলবে না, আমি একটা টিভি দিই, একটু $1000 কি $700 বেশি লাগবে, এটা নিয়ে যান, এটা অনেকদিন চলবে। সেটা আমার ড্রয়িং রুম আছে, যখনই দেখি ওর নামটা আবার এখন লিখে দিয়েছি আমার সৃষ্টি, তাহলে সেইভাবে আমি তাকে স্মরণ করি আর কি। সামনে রেখে যদি কিছু শিখতে পারি, আমরা যদি আমাদের এই লস এঞ্জেলেসের কমিউনিটিকে সত্যি কিছু বলছিলেন, আমি প্রত্যেকটা ভাবির দিকে দেখছিলাম, যারা স্পেশালি যারা রিদমের সাথে জড়িত, সবার চোখে পানি, এবং আমিও কাঁদছিলাম। ওনাকে হারিয়ে আমরা আসলে সবাই খুবই মর্মাহত এবং প্রত্যেক আজকে মার স্মরণে আজকে এখানে আলোচনা হচ্ছে। এই আলোচনা সবার উপস্থিত সবাইকে সালাম। আজকে সেখানে আমার বন্ধু সোহেল খান গাবে, আমাদের প্ল্যানিং সোহেল খান শোনাবে। এখন সোহেল আমাকে বলে যাবে বাবু আমাকে। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, আমার সাথে ডক্টর জয়নাল আবদিন আছে। কালকে 15 মার্চ সৃষ্টির মৃত্যুবার্ষিকী জয়েন করেছিলেন। আনফর্চুনেটলি আমি ওখানে ছিলাম না, আমি একটু আগে চলে গেছিলাম। তো কালকে আপনি ইয়েতে জয়েন করেছিলেন আমার সৃষ্টির মৃত্যুবার্ষিকী হানিবের অফিসে। তো আমার সৃষ্টির সম্বন্ধে কিছু বলেন, আজকে আমরা একটা ভিডিও দিচ্ছি আমার সৃষ্টির। প্রথমে আমি আমার সৃষ্টিকে বন্ধু তোমাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। উই রিমেম্বার ইউ উইথ গ্রেটফুলনেস। আমি যখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সভাপতি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, তখন আমাদের সাংস্কৃতিক জগতে তবলচির খুবই প্রয়োজন ছিল। লস এঞ্জেলেসে তবলচি বলতেই এমাদ ছাড়া আর অন্য কাউকে আমরা খুঁজে পেতাম না। এবং আরও সবচেয়ে বড় কথা ছিল, আমি মাঝে মধ্যে আমাদের সাংস্কৃতিক সভাপতিকে বলতাম যাতে এই ধরনের অনুষ্ঠানে কাজ করার জন্য তাদেরকে কিছুটা অনারেরিয়াম দেওয়া হয়। এই কথাতে আমার সৃষ্টি অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছিলেন। উনি বলেছিলেন, জয়নাল ভাই আমরা কমিউনিটির জন্য কাজ করি, আমরা বেতনের কোনো রিমুনারেশনের জন্য কিছু করি না। সো এই যে একটা ত্যাগ এবং এই যে একটা নিষ্ঠা, এটা সবার মধ্যে খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আমরা এমাদ সৃষ্টির মতো এই তরুণ বন্ধুকে হারিয়েছি। এই জন্য ব্যথাহত হৃদয়ে তার মঙ্গল কামনা করছি। এই শুভ দিনে এই যে রিদমের এই সুন্দর রিমেম্বারেন্স অনুষ্ঠানে আসতে পেরে এবং তার এই সন্ধ্যায় যোগদান করতে পেরে বন্ধুকে স্মরণ করছি। তোমাকে আবারও আমাদের স্মরণে তুমি চিরদিনই থেকে যাবা লস এঞ্জেলেসের সবার মনের মধ্যে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমি ওনার স্পেশাল এটা করেছি, আমি তো রেস্টুরেন্টে করেছি, কারণ রিদমের যে অনুষ্ঠান হয়েছিল ডক্টর জানাল ওইখানে অতিথি ভাষণ দিয়েছেন। আনফর্চুনেটলি আমি থাকতে পারি নাই।